আপু, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বুবলি আর অপু আপু দুজন নাইলে দুই বধূ এক স্বামী, এটার জন্য আপনার ভালো লাগে না? দিঘিকে কোন অ্যাঙ্গেল থেকে আপনার ভালো লাগে না? মানে আমার কেন যেন ওকে ভালোই লাগে না, মানে কেন যে ভালো লাগে না আমি নিজেও জানি না, ভালোই এটা লাগে না। কোনো কোন মানে angle আমার টা? মনে এটা একটু clear করে আমার বলা মনে হয় যাবে কি? দিঘি আপু ছোট থাকতেই ওনাকে অনেক ভালো লাগতো, মানে দিঘি আপুকে ছোট থাকতেই ভালো লাগতো, বড় হয়ে ওনাকে আমার আর ভালো লাগে না কেন জানি। ঠিক আছে, thank you. থ্যাংক ইউ। হ্যাঁ, আপু, আপনার সামনে আর কি কি কাজ নিয়ে ব্যস্ত আছে? এখন তো ধরেন ঈদের কাজ নিয়েই ব্যস্ত আছি, আর ঈদের পরে কিছু কাজ কথা হচ্ছে, সিরিয়ালের কথা হচ্ছে, তো ইনশাল্লাহ বাংলা ভিশনে একটা সিরিয়ালের কথা হচ্ছে, ঈদের পরে সিরিয়ালটায় কাজ করব, আর আরটিভির একটা কাজের কথা হচ্ছে, এই তো। আর ঈদের তো ঈদের ব্যস্ততা থাকে। আপু, কখনো যদি সাকিব খান ভাইয়ের সাথে অফার পান সেই ক্ষেত্রে কি করবেন? করার ইচ্ছা আছে আপনার? হ্যাঁ, অবশ্যই করার ইচ্ছা আছে, করব। ডাউন ওনার ফেস এটা কি লাইটটা পুরাই ঠিক আছে, থ্যাংক ইউ। আপু, আর একটা প্রশ্ন আমার এই অ্যাঙ্গেলটা একটু ছাড়েন না, ওনার ফেজে ফেজে আসে। হ্যাঁ, আপু, সেটা হলো বাংলাদেশ সিনেমা জগতে আমরা জানি যে গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার চলে আসে। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে এটা তো সবাই জানে, মিডিয়াতে এই বিষয়গুলো থাকে, আসলে কি বলবো, মানে এরকম যদি হয় মানে মানুষ কাজ করবে কিভাবে, এই বিষয়গুলো থাকে, বাট সব জায়গাতে থাকে বা সব কাজে থাকে এটা আমি বলবো না, এটা হচ্ছে যার যার মানে ব্যক্তিগত বিষয় আমি বলবো। আপনাকে কেউ কি এরকম অফার দিছে নাকি? আমি যে বলবো যে এই অফার পাইনি না, তাহলে আমার মিথ্যা বলা হবে, আমিও পেয়েছি বাট আমি অ্যাকসেপ্ট করিনি। আসলে এই ধরনের অফার দেয় কারা, প্রযোজকরা নাকি ডিরেক্টর? অনেক সময় প্রযোজকরাও দেয়, আবার অনেক সময় ডিরেক্টররাও দেয়, ঠিক নাই। এটা আসলে আমাদের মানে সমাজ থেকে কবে বিলুপ্তি হবে বা এটা থাকা কি জরুরি? না, এটা তো থাকা অবশ্যই জরুরি না, আসলে মানুষের দৃষ্টিভঙ্গিটা আসলে চেঞ্জ করতে হবে। আসলে এই টাইপের যদি মেন্টালিটি নিয়ে কেউ কাজে আসে বা চিন্তাধারা নিয়ে থাকে, একটা কাজ একটা মানুষের সম্মানের জায়গা, তো একটা মানুষের সন্তানের মতো না, আমি আমার কাজকে আমার সন্তানের মতো ভাবি, তো এই কাজটাকে নিয়ে যদি মানুষ এইভাবে তারা চেষ্টা করে, এটা তো ঠিক না। আর কারো যদি ব্যক্তিগত সম্পর্ক থাকে, কারো ভালো লাগে, সেইটা হচ্ছে আলাদা বিষয়, বাট কাজের বিনিময়ে কোনো কিছু এইগুলো ঠিক না। অনেকেই আপনার মানে ভালো ফেস, দেখতে শুনতে অনেক সুন্দর এবং লম্বা চড়া অনেক নায়িকা আসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তার স্বপ্ন নায়িকা হবে, কিন্তু যখন এসে এ ধরনের একটা বাধার সম্মুখীন হয় তিনি আবার হাত পা গুটিয়ে আবার ব্যাক করেন। আসলে এভাবে কি আমাদের মানে শিল্পী সমিতি আরও লাভবান হচ্ছে নাকি লসের দিকে যাচ্ছে? শুনুন, মিডিয়াতে কাজ করাটা আমি মনে করি ধৈর্যের বিষয়, আসলে ধৈর্য থাকতে হবে, মানে এসে যে আসলাম 2 দিনের জন্য এসে ঘুরে চলে গেলাম এটা তো হবে না, কষ্ট করতে হবে, কষ্ট না করলে কোনো কাজেই তো সফলতা আসবে না। মানে আমি শুরুতে যখন খুলনা থেকে ঢাকাতে এসেছিলাম তখন তো আমার কোনো জায়গা ছিল না, আমি তো কোনো কাজও পেতাম না, তো আমার কষ্ট করতে হয়েছে। এখন একজন যদি মনে করে 2 দিন এসেই কাজ করে চলে যাবে, সে অনেক কিছু হয়ে যাবে, এটা না, ক্ষতি হয়, বাট নিজের ভালোবাসা থাকতে হবে কাজের প্রতি, তাহলে সে ভালো কিছু করতে পারবে, এই আর কি। আপু, সর্বশেষ আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা হচ্ছে আমরা যেটা দেখছি রেপ যে বিষয়টা দেখছি ইদানিং, আপনারা সবাই সচেতন থাকবেন, আপনাদের বাচ্চাদেরকে সচেতন রাখবেন, খেয়াল রাখবেন, আর নিজেরা খুব সাবধানে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ঈদে যে মুভিগুলো বের হচ্ছে, বরবাদ এছাড়া আরও কিছু, আপনারা সবাই সিনেমা হলে গিয়ে মুভিগুলো দেখবেন। থ্যাংক ইউ। ওকে।